আমাদের বরিশাল উপজেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন বাক্সমল ইউনিয়ন। এই 2 নং বাক্সমল ইউনিয়নে 8 নং ওয়ার্ডের নব পূর্ণাঙ্গ কমিটি এই আজকের সভা সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় জনাব নুরুল ইসলাম মেম্বার সাহেব এবং যিনি প্রধান মেহমান তিনি কুমিল্লা আইন অঙ্গনের অত্যন্ত প্রবীণ সফল একজন আইনজীবী, আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান আমাদের পরম শ্রদ্ধেয় জনাব আজকের এখানে যিনি প্রধান মেহমান জনাব অ্যাডভোকেট ফারুক সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের এই অত্র ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি জনাব বাবুল মাস্টার সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের এই নব কমিটি যিনি আমার পরম বন্ধু, আপনাদের প্রতিটি প্রোগ্রামে তিনি অবস্থান করেন, আশায় সময় দেন, মুক্তার হোসেন মিন্টু এবং আমার ডান পাশে আমাদের বরিশাল উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব জসিম সাহেব এবং আপনাদের এই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফারুক সাহেব এবং আমার সাথে আসা বিভিন্ন অতিথি মেহমান রয়েছে। আমরা একসাথে কাজ করি ইউনিয়নে। ময়নামতি ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক অত্যন্ত আপনার বিশিষ্ট ব্যবসায়ী, আপনার যে দায়িত্বে হাইওয়ে সাকুরা পাম্প, এই যে পাম্পের উনি একজন অন্যতম আবু কালাম সাহেব এখানে আছেন। আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন। আমার মেহমান আমার পরম শ্রদ্ধেয় যুগ্ম সাধারণ সম্পাদক, উনি এমএসসি কমপ্লিট করেন, গোলাম মুস্তফা কর্মীদের সাহেব আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আছেন এখানে। তো এখানে সাগরের সম্পদ আছে আমার অত্যন্ত, যাদের সাথে কুমিল্লাতে একসাথে একাত্তর রাজনীতির সাথে জড়িত, সেখানে আমার পলাশ ভাই তো আছে, তারপরে এনামুল হক সবুজ, আপনাদের ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আছে। আমি সবাইকে স্মরণীয় মাল যারা কারা নির্যাতিত, আমার এই যে কালাম ভাই আছে, লিটন খান সহ গায়েদের যারা আছেন, আপনারা এই হাউসে যারা আছেন, আমার অত্যন্ত আমার চাচা মরহুম জহির চেয়ারম্যানের সাথে আপনারা যারা রাজনীতি করেছেন, আর অনেক প্রবীণ মুরব্বীরা, অনেক গুণগ্রাহীরা, আজকের এখানে অনেক ছাত্র নেতারা রয়েছেন। আপনারা এখানে আজকের যে কমিটি, নব কমিটি, আপনারা যারা এখানে আসছেন, 51 জন সদস্য বিশিষ্ট এই কমিটির উপস্থিতি সকলকে আমি এই বরিশাল উপজেলা এই নব কমিটি আহ্বায়ক জননেতা এটিএম মিজান চেয়ারম্যান, সাবেক পরিষদ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এটিএম মিজান চেয়ারম্যানের পক্ষ থেকে এবং সদস্য সচিব আপনার কবির হোসেন সাহেব সহ আমাদের জননেতা কুমিল্লা দক্ষিণ জেলা সুযোগ্য সাবেক সদস্য সচিব জননেতা জসিম সাহেবের পক্ষ থেকে, হাজির জসিম সাহেবের পক্ষ থেকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং সবাইকে আমার পক্ষ থেকে, এবং আমরা এই যে আমি সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি,
আমরা যেই জায়গায় যেই কারণে আসছি সেই বিষয় হলো আজকে দ্বিবার্ষিক সম্মেলন। দ্বিবার্ষিক সম্মেলনের যে বৈশিষ্ট্য সেটা হলো একটি কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। আমরা আজকের ৮ নং ওয়ার্ডের যে কমিটি ঘোষণা করবেন আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় অ্যাডভোকেট ফারুক সাহেব, আপনাদের সন্তান, উনি কমিটি ঘোষণা করবেন। এই ঘোষণাপত্রে সভাপতি সহ ৫১ বিশিষ্ট কমিটি অথবা কতজন করবেন জানি না, অথবা ৫১কেই আপনারা নাম ঘোষণা করবেন। তো আমি বলবো যেইটুকু বলা আমার সেইটুকু শুনেন। দীর্ঘ ১৭টি বৎসর এখানে বলার অপেক্ষা রাখে না, কেউ মামলা হামলা শিকার হয় না। আমি হয়েছি, আমি কারাবন্দী হয়েছি এই জন্য যে আমি শ্রেষ্ঠত্ব, এটা ঠিক না। আমি অথবা আমাকে আমার শিশু বাচ্চার সামনে একদম নির্যাতিত ভাবে আমাকে আমার ছোট্ট ছেলেটির সামনে আমাকে চোখ বেঁধে আমাকে উল্টো হ্যান্ডকাফ লাগিয়ে আমাকে মানে বস্তার মতো যেভাবে ধানের বস্তা পাটের বস্তার মতো গাড়ির ভিতরে মানে ইয়ে করে ফেলানো হয়েছে, তখন আমার সন্তানের চিৎকারে আত্মরক্ষণ কানে শুনেছি, কিন্তু চোখে সে আব্বু আব্বু তার বিষয় ছিল যে কেন আমার বাবা একজন শিক্ষক, কেন আমার বাবাকে নিয়ে যাচ্ছে। এই আত্মরক্ষণই আমাকে খুব কাটা। প্রিয় উপস্থিত, আমরা দল করি, দলের জন্য হার জিত, দলের জন্য প্রতিযোগিতা, দলের জন্য প্রতিহিংসা যেন না। হ্যাঁ, আপনারা এগুলি থেকে যারা স্যাক্রিফাইস করবেন, স্যাক্রিফাইস করলে আগামী দিনে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। আর এই ইউনিটির একটি সম্ভাবনাময় ইউনিট। এই ইউনিটে অনেক গুণীজনরা এবং অনেক শিক্ষিত ইউনিট, আমরা নলেজে আছি। আর শুনুন, ইউনিটটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ঐক্য থাকবেন, অভিন্ন থাকবেন, আপনারা একজন আরেকজনকে স্যাক্রিফাইস করে আপনারা এগিয়ে যেতে থাকবেন। আপনারা ফসল উড়ানোর জন্য এই ফ্যাসিস্ট সরকারের যে চিত্র তৈরি হয়েছে বাংলাদেশে, আমার বোধ হয় আগামী এই বাংলার জমিনে যারা দুর্বৃত্ততা করেছে, যারা আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়েছে যে ওর ব্যক্তিকে আজকে রাত ১২টা তার সন্তানদেরকে, তার বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে দেখার জন্য এসেছে, আমরা ঠিকই এসেছি, দেখিয়ে দিয়েছে আঙ্গুল দিয়ে, তাকে গ্রেপ্তার করা হোক। এই ধরনের আমাদের দলের মধ্যে এই ধরনের ফ্যাসিস্ট আমাদের মধ্যে ছিল, যে রাজাকার তারা আলবদা, তারা দেখিয়ে দিয়েছে যে সালাউদ্দিন ঘরে এসেছে, তাকে গ্রেপ্তার করা হবে। সেই চিত্রগুলি আমাদের মাঝে আছে। অনেক নেতা কর্মীদেরকে অনেকভাবে হয়রানি করা হয়েছে। আমরা চাই না যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ফ্যাসিস্ট, দুর্বৃত্ততা এবং মাদক ব্যবসায়ী, সেবক এবং হানাহানি, একজন আরেকজনের উপরে দুর্বৃত্ততার কোন সদস্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থানে আসতে পারবে না। কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দিক নির্দেশনা দিয়েছে, এটার কারণে আজকে ওয়ার্ড কমিটি, আজকে ফাদার দল বিএনপি এই ওয়ার্ড কমিটি করবে। এখানে সভাপতি সাহেব একটু আক্ষেপ করে বলেছেন যে আমি জানতে অথবা জানার কাছে থাকতে আরো ভালো কিছু দিতে পারতাম। আমি অনুরোধ করে বলবো, নুরুল ইসলাম আনওয়ার সাহেব অত্যন্ত প্রবীণ মানুষ, আমাদের এই কমিটির বিষয়ে উনি গাইডলাইন বা বক্তব্য দিয়েছেন।
আমাদের মধ্যে যেন এই কমিটি দিয়ে অথবা কয়েকটি কমিটি হয়েছে, আমারও অনেকটি ব্যস্ততা ছিল। আমি প্রথমত ক্ষমা চেয়ে দিচ্ছি, সবার অনেক ঝামেলা ছিল। আমাদের ওই যে সদর ইউনিয়ন বিএনপি, বনাবতী বিএনপির ফুটবল খেলা, আনুষ্ঠানিক জেলা, বিভিন্ন চাপের কারণে, সাংগঠনিক কারণে আপনাদের মাঝে প্রত্যেকটি অনুষ্ঠানে, প্রত্যেকটি এই ওয়ার্ড কমিটিতে আমার আসতেই হয়। ফারুকের বলি, বাবুল স্যারকে বলি, বা অনেককেই বলি যে ভাই আমাকে ক্ষমা করে দিয়ে আমি এই ব্যস্ততা আছি। আর বিশেষ করে আমার বন্ধু মুক্তার হোসেন মিন্টু আসে, খুব সময় দেয়, তার জন্য দোয়া করবেন। মারাত্মকভাবে অসুস্থ, হ্যাঁ মারাত্মকভাবে অসুস্থ। তো আমার আরেকজন, আমি নাম ভুলে গেছি, আমার ওই যে খুব ভাই, আমার পরম শব্দ আমি বলতে ভুলে গেছি, সরি, ভারাল্লা দক্ষিণ ইউনিয়নে সুন্দরম গ্রামে যদি সন্তান, উনিও মিন্টুর সাথে আসছেন মেহমান, আমি বলতে ভুলে গেছি, আমার অত্যন্ত পরম মানুষ। তো আমি যে কথাগুলি বলছি আপনাদেরকে আর মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমাদের এখানে মহিলা, আমাদের যে কমিটির মধ্যে 8 জন মহিলা থাকার কথা, এখানে আমার বোনেরা আছে, তারপরে এখানে আমাদের এই যে মিডিয়া ভাইয়েরা আছেন। আমরা আমাদের মধ্যে যেন ভাতৃত্ব বোধের কোনো বন্ধনের কোনো ত্রুটি না হয়। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা রয়েছে। আজকে আপনাদের সৌভাগ্য যে একটি দেশের সরকার বিদায় হয়েছে, যেইভাবে বিদায় হয়েছে সেটা অনেক সময় ওয়াজের ওই যে হুজুররা বলে যে আমরা বলছি ওনাকে, এটা কি বলে আমাদের স্লোগান বলি যে আপনি পদত্যাগ করেন, সে পদত্যাগ করেছে, দেশ থেকেও পালিয়েছে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় এমন অত্যাচার, অবিচার এবং এই দেশের মধ্যে যে গুম, হত্যা, নির্যাতন, নারী নির্যাতন, তারপরে সমস্ত জমি দখল, জল দখল, ফ্যাসিস্টবাদী যেই স্বৈরাচারী করেছে এই সরকার, আমার বোধহয় মনে হয় না আমরা কতদিন যে বাঁচি জানি না, আমরা দেখে যেতে পারবো দেখবো এই সরকার। এমন ভাবে সারা বাংলাদেশের প্রতিটি আপামর জনতার মনে এমন হৃদয় নিংড়ানুভাবে কেটেছে যে এই পলাতক সরকারকে এই বাংলার জমিনে আর দেখতে চায় না। শেখ হাসিনাকে দেখতে চায় না। ইতিহাসের 1 মিনিট বলে শেষ করে দিচ্ছি বক্তব্য। যেখানে বঙ্গবন্ধু আপনার সরকার প্রেসিডেন্ট হওয়ার পরে আপনার ৭৫ সাল ৩রা নভেম্বর, প্লিজ আপনাকে 3টা ভাষায় শেষ করে দিচ্ছি, প্রিয় উপস্থিতিরা, সময় নষ্ট করবো না। আপনারা ইতিহাস দেখেন, সেই ৭৫ সাল ৩রা নভেম্বর যখন জিয়া রহমানের পরিবার সহ সেই ক্যান্টনমেন্টকে ঘেরাও করা হয়েছে, পরিবার সহ অবরুদ্ধ করেছে, সেই ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে এই স্বৈরাচার, সেই বাকশাল কায়াম সরকার, এই শেখ মুজিবুর, সেই সরকার থেকে কি হয়েছে? বিদায় হয় নাই? হয়েছে কিনা? এবার আসেন সেই স্বৈরাচার ৯০ যে সরকার ছিল, সেই ৯০ স্বৈরাচার সরকার যে আশা, সেই জনতার উৎসাহে বড় অভ্যুত্থানে সরকার পতন হয় নাই, সেখানেও আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেতনা জাগ্রত ছিল। আবার সেই শেখ হাসিনার সরকার, সেই শেখ হাসিনার সরকারকে পতন ঘটে নাই। ধীরে ধীরে নির্যাতন করার পরে মানুষের উপরে, মানুষের এই ছাত্র জনতা, এই ৫ই আগস্টে এই তীব্র দাবানলের মধ্যে দিয়ে একটি ফ্যাসিস্ট সরকার পলাতক হইতে বাধ্য হয়েছে, হয় নাই? অর্থাৎ আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা বিশ্বাস করি এই দেশ স্বাধীন করেছে, এই দেশের কৃষক ছিল রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের গণতন্ত্রের মা, আমাদের সকলের মা, গণতন্ত্রের মা, আপসীর মা, সে হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আরেকটি নাম হলো তারেক রহমান। যেদিন বাংলা
জিয়া বন্দর আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বন্দরকে পরিকল্পিতভাবে সেই শাহজালাল বিমানবন্দর যে নাম করেছে, সেই শাহজালাল বিমানবন্দরে যেদিন নামবে সরকার আতঙ্ক হয়ে রয়েছে যে জিয়া রহমানের ছেলে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সেদিন এই এয়ারপোর্টে নামলে কিভাবে কন্ট্রোল হবে, সেটা কি কন্ট্রোল করা যাবে? ইমার্জিন করে কোটি কোটি মানুষ তাকে দেখার জন্য সেই তাকিয়ে আছে কবে আসবে। অতএব প্রিয় উপস্থিতিরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বিশ্বাস করি আমরা জনতা, আমরা মেহনতি মানুষের আমরা পাশে থেকে কাজ করে খেটে খাওয়া মানুষের পাশে আমরা এই দলটি আমরা সবসময় পাশে থাকি। আন্দোলন সমাজ সমস্ত ব্যবস্থাপনায় আমরা মানুষের কল্যাণার্থে এই দল আমরা সবসময় কাজ করে এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আগামী দিনে সুন্দর কমিটি করে আমাদের এই গুরুচর উপজেলার একটি সুন্দর কমিটি হবে। এই কমিটির মধ্যে দিয়ে একটা নেতৃত্ব আসবে। আমরা বিশ্বাস করি আমরা গুরুচর ব্রাহ্মণপাড়া যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নেতৃত্ব দিচ্ছে, আগামী দিনে এই ধানের শীষ প্রতীকে আমাদের এই মাঠে যারা কাজ করতেছেন তাদের মধ্যে অবশ্যই সিদ্ধান্ত আসবে কেন্দ্রীয়ভাবে কাকে দিলে গুরুচর ব্রাহ্মণপাড়া মেহনতি মানুষের কাজ করবে। আমাদের বিশ্বাস আমরা সেই অপেক্ষায় থাকবো। আমরা সুন্দর একটি আমরা মানব সেবা একটি ভালো মানুষ পাবো, নেতৃত্ব পাবো, এই প্রত্যাশা রেখে আমি আমার এই গুরুচর ব্রাহ্মণপাড়া এই মাঠে যেন আমাদের একটি ভালো মানুষ ধানের শীষ প্রতীক আসে, সেই প্রতীক্ষা রেখে সবার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ এবং আমাদের হাজী জসিম সাহেব জিন্দাবাদ, আমাদের এটিএম নিজাম চেয়ারম্যান সাহেব এবং রবি সাহেব জিন্দাবাদ।